আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো এই ভিডিওটা দেখার পর হয়তোবা অনেকে আরও বেশি ভালো হয়ে যাবেন। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব সহজে পাওয়ার জন্য। তো আজকের টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো, যদি আপনার একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে তাহলে সেটাকে কিভাবে কোন প্ল্যাটফর্ম ব্যবহার করে আপনি সেল করবেন। তো আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি আপনি দুইভাবে সেল করতে পারেন। আপনি চাইলে লোকালিও সেল করতে পারেন, অথবা আপনি কোনো থার্ড পার্টি ওয়েবসাইটের মাধ্যমে আপনি সেল করতে পারেন। তবে আপনাদেরকে একটা বিষয় ক্লিয়ার করতে চাই, আপনি যদি লোকালি সেল করতে চান তাহলে আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি থাকবে। তবে আপনার বিশ্বস্ত কোনো ক্লায়েন্ট থাকলে সেটা অন্য বিষয়। তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব ওয়েবসাইটের মাধ্যমে সেল করার জন্য। তাই সব দিক বিবেচনা করে আপনাদের সামনে এমন একটি ওয়েবসাইট নিয়ে হাজির হয়েছি, সেটা হচ্ছে সোশ্যাল ট্রেডিয়া। তো এই প্ল্যাটফর্মটা ইউজ করে আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি অনেক বেশি দামে সেল করতে পারেন। তো তার জন্য কিভাবে অ্যাকাউন্ট করতে হয়, কিভাবে সেল করতে হয় এবং অন্যান্যরা কি সেল করছে কিনা সেই বিষয়টাকে ক্লিয়ার করার জন্য আমি আপনাদেরকে সোশ্যাল মিডিয়ায় নিয়ে যাচ্ছি। তো তার জন্য প্রথমে আমার চিনিগ্রামিস্ট একটি ব্রাউজার গুগল ক্রোম, সেটাকে আমি ওপেন করে নিলাম। তো গুগলের সার্চ বারে আমি লিখব সোশ্যাল মিডিয়া। তো সোশ্যাল মিডিয়া লেখার পর সার্চ করলাম, এবং সার্চ করার পর আপনারা দেখেন প্রথম যে ওয়েবসাইটটা থাকবে, অর্থাৎ socialmedia.com নামে যে ওয়েবসাইটটা আপনি দেখতে পাবেন, সেই ওয়েবসাইটে আপনি ক্লিক করবেন। এবং ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটের যে ইন্টারফেসটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে আপনি দেখেন যে কতগুলা বাটন আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ এটা হচ্ছে ক্যাটাগরি, ফলোয়ার্স, 100K প্লাস, এগুলা আপনি দেখতে পাচ্ছেন। তো এখানে দেখেন যে ক্যাটাগরি অপশনে যদি আপনি যান তাহলে এখানে দেখেন আপনার বিভিন্ন ক্যাটাগরির অ্যাকাউন্ট এখানে সেল করা যায়। আপনি চাইলে এখান থেকে দেখতে পারেন যে অন্যান্যরা কিভাবে তাদের অ্যাকাউন্টটা সেল করতেছে বা কত দামে সেল করতেছে, সেই বিষয়টা আপনি এখান থেকে আইডিয়া নিতে পারেন। তো দেখেন এখানে জাস্ট যদি ক্যাটাগরিতে যান, যাওয়ার পর এখানে ফিটনেস অ্যান্ড স্পোর্টস লিখে সার্চ করেন তাহলে দেখেন যে আপনার নিশের কি কোনো অ্যাকাউন্ট সেল হয়েছে কিনা। তো দেখেন এখানে দেখেন যে ইমেজের ডান পাশে একটা সেল নামে যে বাটন আপনি দেখতে পাচ্ছেন, এই বাটনটা হচ্ছে অর্থাৎ তাদের অ্যাকাউন্টটা সেল করা হয়ে গেছে। তো এটা কিভাবে করবেন সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো। তো এখানে দেখেন যে হেলথ অ্যান্ড ওয়েলথ 1.8K ফলোয়ার্সের একটা অ্যাকাউন্ট দেখেন $115 সেল হয়েছে। এটা কিন্তু সেল হয়ে গেছে। এটা আপনি যদি চান এখনো তাহলে কিন্তু আপনি ক্রয় করতে পারবেন না, এটা যেহেতু সেল হয়ে গেছে। তো এইভাবে আপনি চাইলে এই অ্যাকাউন্টগুলো দেখতে পারেন যে কত ফলোয়ারে কত ডলার সেল করা যায়, সেই সম্পর্কে আইডিয়া নিয়ে আপনার অ্যাকাউন্টটা আপনি সেল করতে পারেন। তো আপনারা জাস্ট এখান থেকে আমি আর বেশি কিছু দেখালাম না, আপনারা জাস্ট এখান থেকে আইডিয়া জেনারেট করে আপনাদের অ্যাকাউন্টটাকে সেল করবেন। তো কিভাবে আপনাদের অ্যাকাউন্টটা সেল করবেন সেই প্রসেসটা এখন আমি আপনাদেরকে দেখাবো। তো তার জন্য দেখেন যে এখানে উপরে যে হাতের ডান পাশে দেখেন যে সেল নামে যে আপনি অপশনটা দেখতে পাচ্ছেন, এই সেল বাটনে ক্লিক করবেন এবং এমন একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো এখানে আপনার অ্যাকাউন্ট নেমটা দিয়ে দিবেন। এখানে অবশ্যই মনে রাখবেন উইদাউট @ ছাড়া আপনার ইনস্টাগ্রামে যে ইউজার নেমটা, সেই ইউজার নেমটা আপনি এখানে দিবেন। তো তারপর দেখেন অ্যাকাউন্ট ক্যাটাগরি নামে যে অ্যারো বাটনটা আপনি দেখতে পাচ্ছেন, তো এখানে ক্লিক করবেন এবং এখানে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টের যে নিশের বা যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরিটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন। আমি এখানে সিলেক্ট করে দিলাম এবং সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখেন নেক্সট নামে যে বাটনটা আপনি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে আপনাদেরকে দ্বিতীয় স্টেপে নিয়ে এসেছে। তো এখান থেকে আপনারা নাম্বার অফ ফলোয়ার, অর্থাৎ আপনার অ্যাকাউন্টে যে ফলোয়ার ছিল সেই অ্যাকাউন্টের ফলোয়ার নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। যেহেতু আমার ধরেন 2K ফলোয়ার, আমি 2K দিলাম। তো 2K দেওয়ার পর এখানে দেখেন যে এভারেজ লাইক, অর্থাৎ 3 রিসেন্ট পোস্ট, অর্থাৎ আপনি সম্প্রতি যে 3টা পোস্ট করেছেন সেখানকার এভারেজ কত লাইক পড়ছে আপনার পোস্টে, সেই লাইকের অপশনটা আপনি এখানে দিয়ে দিবেন। তো ধরেন আমার এখানে 3টা পোস্টের এভারেজে হচ্ছে ধরেন 80 লাইক আমি দিয়ে দিলাম, এবং আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের বয়সটা আপনি সিলেক্ট করে দিবেন। তো ধরেন আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের বয়স আমি 5 মান্থ দিয়ে দিলাম। তো তারপর এখান থেকে আপনি আবারও নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর এখান থেকে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম এবং আপনার ইমেল, ফোন নাম্বারটা দিয়ে দিবেন। তো আমি আমার ফার্স্ট নেমটা দিয়ে দিলাম। তো লাস্ট নেমটা হচ্ছে আমার দিয়ে দিলাম এবং আমার একটা ইমেল আমি এখানে দিয়ে দিলাম। ধরেন আমি আমার এই ইমেলটা দিয়ে দিলাম এবং দিয়ে দেওয়ার পর এখান থেকে আমার ফোন নাম্বারটা আমি দিয়ে দেব।
তো তারপর সাবমিট বাটনে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টটা তারা রিভিউ করবে এবং রিভিউ করার পর আপনার অ্যাকাউন্টটা আপনার ইমেলে একটা নোটিফিকেশন চলে যাবে। তো তারপর আপনারা কিছুদিন 2-3 দিন অপেক্ষা করবেন এবং অপেক্ষা করার পর দেখতে পাবেন যে আপনার অ্যাকাউন্টটা যদি সেল হয় সেক্ষেত্রে আপনার যে মেলটা আছে সেই মেলটাতে আপনি এখানে যে মেলটা দিয়েছিলেন সেই মেলটাতে ওরা কন্ট্যাক্ট করবে। তো ভিউয়ার্স, আজকের টিউটোরিয়ালটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো টিউটোরিয়ালে। আল্লাহ হাফিজ।